ওই দুর্গন্ধটা যখন ছড়ায়, ওই দুর্গন্ধের কারণে ফেরেশতা তোর থেকে দূরে সরে যায়। বান্দা হাজারবার আল্লাহর কাছে দোয়া করে, মিথ্যা বলার কারণে বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। অতএব জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে? চালাকি করে বলা যাবে? মজা করে বলা যাবে? ইয়ারকি মেরে বলা যাবে? এক নম্বর অপরাধ। দুই নম্বরটা বলি প্রিয় ভাইরা, এই জবান দিয়ে গালি দেওয়া যাবে না। মুসলমান তার জবান দিয়ে গালি দিতে পারে না, ঠিক না? বলতেছেন তো ঠিক, কিন্তু নিজের নাতিরে ডাক দেওয়ার সময় ডাক দেন, ওরে হারামজাদা এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার? আপনার বেটা যে অবৈধ সন্তান জন্ম দিয়েছে আপনি কেমনে জানলেন? মজা করে বলছে। আরে মজা করে হারামজাদা বলে নাকি? একজন আর একজনকে শালার বেটা বলে ডাক দেয়, আছে কি না? কথায় কথায় গালি দেয়। নিজের আদরের স্ত্রীকে অল্প একটু কথা কাটাকাটি হলে ময়াকার গয়ে দীর্ঘই বলে। বানান করে দেওয়া লাগবে নাকি? মুখ দিয়ে গালি দেওয়া যাবে না। গালিবাজ হয়ে গেছে আমরা, গালি আর গালি আর গালি, কথায় কথায় আমরা গালি দেই। গালি দিবেন আর গালি দিবেন। তিন নম্বরে গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষের পিছনে তার দোষ বলা যাবে না, সত্য দোষ বলা যাবে না। সত্য দোষ কারো অনুপস্থিতি বলার নাম গীবত। আর মিথ্যা বললে তো বুহতান। আসরের নামাজটা কমপ্লিট হতে দেরি, চায়ের দোকানে যেতে দেরি নাই, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে এক কাপ চায়ে ঝড় উঠে গেল, অমুক হুজুরের বইয়ের কি হলো, তুমুকের কি হলো, তার কি হলো, অমুক প্রবাসীর কি হলো, গীবত কিল্লা বাজে কথা সারাদিন, ঠিক কিনা? এর মধ্যে একজন হুজুর মানুষ যাই উপস্থিত, মানে চলমান হুজুর, উনি অনেকক্ষণ আলোচনা শুনছে, শুনে ভিতরে খালি খলবল করে বিট লবণ খাওয়ার জন্য, কিন্তু উপায় নাই। শেষ পর্যন্ত বলছে আসলে এগুলো বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, আসলে ওই হুজুর খান শরীয়ত সম্মত ভাবে জায়েজ করে নিল, আসলে এগুলা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, ওই হুজুর খারাপ। এরকম শরীয়ত সম্মত গীবত করেন নাকি আপনারা? আছে আমাদের সমাজে। অতএব প্রিয় ভাইরা, আপনাদের কাছে বলবো, জবানের এই তিনটা অপরাধ থেকে বেঁচে থাকেন, আগামী কালকে সকাল থেকে আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনায় তাহলে আমরা আবার সামারি করে দেই, ভালো করে খেয়াল করে যান। এক মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। দুইটার কথা বলেছে, একটা কোরআন, কোরআন দ্বারা আল্লাহ চারটা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মাওয়াইজা, শিফা, হুদা, রাহমা। এটা আমাদের জন্য আল্লাহর নিয়ামত। দুই নম্বর